আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা জানার চেষ্টা করব মৃত্যুর পূর্বে মাটি ও কবরের ঘোষণা। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন জেনে নেওয়া যাক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জমিনে প্রতিদিন আদম সন্তানকে বলে, হে আদম সন্তান, তুমি আমার পৃষ্ঠের উপর স্বাধীনভাবে ঘোরাফেরা করছো। তোমার মৃত্যুর পর যখন সবাই তোমাকে আমার উদরে সংকীর্ণ ও অন্ধকারময় স্থানে রেখে চলে যাবে, তখন তোমার কি দুর্দশা হবে। তখন তোমার আগের সেই স্বাধীনতা আর থাকবে না। আমি তোমার মৃত্তিকা অসংগ্রহ এত সংকীর্ণ ও অন্ধকারাচ্ছন্ন করে দিব যে একদিকে ফিরলে আর অন্যদিকে ফেরার ইচ্ছে থাকবে না। ভয়ে জড়সড় হয়ে কাঁদতে থাকবে। জমিন আরো বলে, হে মানুষ, তুমি আমার পিঠের উপর থেকে অন্যায়ভাবে ধন সম্পত্তি টাকা পয়সা উপার্জন করে সে হারাম খাদ্য খেয়ে তোমার দেহ মোটা তাজা করেছ। জেনে রাখো, মৃত্যুর পর তোমার এই প্রিয় মোটা তাজা সুখের শরীর কোনো রকমেই মোটা তাজা থাকবে না। কীট পতঙ্গের আহার যে পরিণত হবে, সবই কীট পতঙ্গে খেয়ে ধ্বংস করে ফেলবে। মাটি আরো বলে, হে মানব, আমার পিঠের উপর বসবাস করে কত যে পাপের কাজ করেছ এবং অপরকে পাপের কাজে প্রেরণা দান করেছ। মৃত্যুর পর কবরে তার প্রকৃত শাস্তি পাবে। এমন করে আমার পিঠে হাসি তামাশা আমোদ প্রমোদ ও উল্লাস করে বেড়াচ্ছ। অযথা সময় নষ্ট করছো। এর প্রতিদান একদিন অন্ধকারময় কবর অনুভব করতে হবে। আজ আমার পিঠের উপর থেকে আনন্দের দিন কাটাচ্ছ, মৃত্যুর পর আমার মাঝে এসে এর প্রতিফল হারে হারে ভোগ করবে। এভাবে মাটি আরো বলে, হে আদম সন্তান, আমার এ উন্মুক্ত পিঠের আলোকময় খোলা ময়দানে বিচরণ করছো, কিন্তু মৃত্যুর পর এমন সংকীর্ণ অন্ধকারময় স্থানে বাস করতে হবে যেখানে মুক্ত বায়ু বইবে না, আলো বলতে কিছুই পাওয়া যাবে না, সেটাই তুমি কিছুই দেখতে পাবে না। তুমি নশ্বর পৃথিবীতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে মহা আনন্দে প্রশস্ত মাঠে ও খোলা বাতাসে ভ্রমণ করেছ, কিন্তু মৃত্যুর পর সাথীহীন কবরে একা বসবাস করতে হবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলতে সেখানে কেউ থাকবে না।